এভরিওয়ান, আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো যে তোমাদের যে ফেসবুক পেজটা আছে সেটা কিভাবে তোমরা খুব সহজে 2 থেকে 3 মিনিটের মধ্যেই খুলবে। তো সবকিছু এই ভিডিওর মধ্যে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করে রেখো ভিডিওটা, আর পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন তোমাদের কাছে সবার প্রথমে চলে যায়। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফেসবুক পেজ খোলার জন্য অবশ্যই একটা ফেসবুক অ্যাকাউন্ট দরকার হবে। তো আশা করি তোমাদের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো ফেসবুক অ্যাকাউন্ট থাকলে তোমাদের ফেসবুক পেজ অবশ্যই তোমরা খুলে নিতে পারবে খুব সহজেই। তো ফেসবুক পেজ খোলার জন্য ফেসবুক অ্যাপটা আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তো উপরে যে প্রোফাইল যে লোগোটা আছে দেখতে পাচ্ছ, এই প্রোফাইল লোগোতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমার এই যে পেজ যে অপশনটা লেখা আছে দেখো, এই পেজ যে অপশনটা কোথায় আছে দেখে নিও তোমাদের। তো পেজে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর জাস্ট কয়েক সেকেন্ড, আমার নেটটা স্লো বলে একটু ঘুরছে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর তোমরা উপরের যে লেখাটা দেখতে পাচ্ছ ক্রিয়েট বলে, এই যে এই ক্রিয়েট অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে তোমাদের এবার পেজের নাম দিতে হবে। তো তোমরা প্রথম থেকে পেজের নামটা চুজ করে রেখো আগে থেকে, যে যেই নামটা রাখবে যেন তোমার পেজের যে নামটা রাখবে ভিডিওটাও যেন সেই টপিকেই তোমরা বানাও। তো যদি তোমরা ফানি ভিডিও বানাতে চাও সেই হিসাবে নাম দেবে, যদি তোমরা তোমার নিজের নাম রাখতে চাও সেই হিসাবে নাম দেবে, ঠিক আছে? তো আমি এখানে রাখবো এস ও ইউ, আমি এই নামটা রাখবো। তো এবার কি করতে হবে আমাদেরকে, এই যে নেক্সট যে লেখাটা আছে এই নেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আমাকে বলেছে সার্চ ফর ক্যাটাগরিজ। এবার তোমরা কি ক্যাটাগরিজে ভিডিও বানাতে চাও সেই ক্যাটাগরিজটা দেবে এখানে। তো ফাইনালি আমি ডিজিটাল ক্রিয়েটর দেবো। ডিজিটাল ক্রিয়েটর দেবো। তো তোমরা যদি অন্য বিষয়ে ভিডিও বানাতে চাও, মিউজিশিয়ান, হেলথ বা অন্য যাবতীয় অনেক কিছু অপশন আছে, তো এখান দিয়ে চুজ করে নিত। ডিজিটাল ক্রিয়েটর মানে ভিডিও বানাই, ব্লগ চ্যানেল এরকম টাইপের। তো আমি ডিজিটাল ক্রিয়েটর রাখলাম। তারপর এই যে নিচে ক্রিয়েট বলে যে অপশনটা মানে লেখাটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিছুক্ষণ টাইম নেবে, তারপরে ক্রিয়েট হয়ে যাবে আমার পেজটা। এবার এইরকম একটা অপশন মানে পেজ খুলে চলে আসবে দেখো। তো এখানে আমাকে বলেছে বায়ো দিতে। প্রথমে তোমরা একটু শর্ট ভাবে তোমাদের যে বায়োটা এখানে দিয়ে দেবে। তোমরা কি টাইপের ভিডিও বানাতে চাও সেটা এখানে ছোট্টর মধ্যে একটু লিখে দিও। আমি একটা ছোট্ট ভাবে লিখে দিচ্ছি, আই লাভ মেকিং ভিডিও অন ডেইলি লাইভ ব্লগ। এবার এইখানটা ওয়েবসাইট দিতে পারো, নিচেরটা ইমেল, এটা কম্পালসারি, পরে দিলেও দিতে পারো এখন না দিলেও হবে তোমাদের। তার নিচেরটা ফোন নম্বর, এটাও কম্পালসারি দিতে পারো, না দিলেও না দিতে পারো। লোকেশন, অ্যাড্রেস, সিটি, এগুলো এগুলো এখন দেওয়ার কোনো দরকার নেই। তো তোমরা ফাইনালি যে নেক্সটটা আছে সেই নেক্সটে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, পেজ হেলথ ফেয়ার। এখন দেখতে পাচ্ছ এইখানটায় একটা ব্রাউন টাইপের কালার হয়ে আছে। এই কালারটা যখন পুরো নীল হয়ে যাবে তখন খুব সুন্দর তোমার পেজটা একদম খুব সুন্দর হয়ে যাবে। এটাও খুব খারাপ নয়, এটাও ঠিক আছে, কিন্তু যখন দেখবে এটা নীল হয়ে গেছে তখন ভাববে যে তোমার পেজটা পুরো ক্লিয়ার, একদম খুব সুন্দর হয়ে আছে পেজটা। তো এখান থেকে আমি এবার কি করব, প্রোফাইল চেঞ্জ করব মানে প্রোফাইল সেট করব। তো তোমরা তোমাদের এখান থেকে গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর যে কোনো একটা ফটো তোমরা চুজ করে নেবে। জাস্ট কয়েক সেকেন্ড। হ্যাঁ, আমার প্রোফাইল সেট হয়ে গেল। এইবার এখানে চলে যাবে, এখান থেকে আমাদের কভার ফটো সেট করতে হবে। এখানে ক্লিক করবে। ক্লিক করার পর একটা আমি ফটো চুজ করে নিলাম ফাইনালি এখন তোমাদেরকে দেখানোর জন্য। একটা কভার ফটো আমি চুজ করে নিলাম, সেট হয়ে গেল। এইবার আমাদেরকে এই যে নিচে যে নেক্সট লেখা আছে নেক্সটে ক্লিক করব।
এবার এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমাদের যে পুরাতন প্রোফাইলটা আছে সেখান থেকে যদি চাও তোমাদেরকে এখানে সিলেক্ট করে 1000 জনকে ইনভাইট করতে পারো, এবং যদি চাও সিঙ্গেল সিঙ্গেল সিলেক্ট করে তাতেও তোমরা ইনভাইট করতে পারো। এবার আমি বলবো যে তোমরা নতুনভাবে চালু করছো মানে নতুন থেকে শুরু করো, ইনভাইট করার দরকার নেই। তো আমি কি করব, ফাইনালি এই যে নিচে নেক্সটে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে অনেকেই ভুল করে, তো সেটা তোমার দিকে দেখিয়ে দিচ্ছি। এখানে কেউ কেউ মেকিং ফর প্রমোশনাল ইমেলস অ্যাবাউট অফ ইয়োর পেজ, তোমরা সবসময় এই নিচেরটাই যেন থাকে, দেখে নিও। পেজ নোটিফিকেশন অন ইয়োর প্রোফাইল, ঠিক আছে, দেখে নিও এই নিচেরটাই যেন থাকে, ক্লিক করে দেবে। নিচেরটা গ্রিন দেখে নিও। তারপরে এই যে নিচে ডান বলে লেখা আছে, এই ডানটায় ক্লিক করে দেবে। রিডাইরেক্ট আপনি আপনি হয়ে যাবে, দেখো পেজটায়। এবার এখান থেকে তোমরা নেক্সটে ক্লিক করবে, আবারও নেক্সটে ক্লিক করবে, আবারও নেক্সটে ক্লিক করবে। তো এরকম চলে আসবে। তোমরা যদি চাও এদেরকে ইনভাইট এখান থেকেও করতে পারো। তো ফাইনালি আমি ডিস্ট্রিক্ট অল করে দিলাম, ইনভাইট করব না। তো উপরে যে স্কিপটা আছে দেখতে পাচ্ছ, স্কিপ, এটা স্কিপ করে দিলাম। গো টু ফিট, এখান থেকেও আমি এটা নতুন স্কিপ করে দিলাম। ফাইনালি আমার একটা পেজ খুলে গেল, দেখো। এইবার তোমরা কি করবে, এবার তোমরা এই থ্রি যে লাইনটা আছে এখানে চলে যাবে, ক্লিক করে নিলে। ক্লিক করে নেওয়ার পর প্রোফাইলটা যে আছে প্রোফাইলে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা থ্রি ডট যে লাইন আছে সেটাই ক্লিক করে নেবে। ক্লিক করে নেওয়ার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা এডিট অপশনে প্রথমে ক্লিক করে দেখে নাও। প্রোফাইল আমার সেট আছে, প্রোফাইল পিকচার, নিচের দিকে ক্লিক করবে, পেজ ডিজিটাল ক্রিয়েটার নোট, ঠিক আছে। এখান থেকে এডিট করে তোমরা আরেকবার দেখে নিতে পারো। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এসে গেলে এখান থেকে তোমরা অ্যাড্রেস, ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমেল, অ্যাড সার্ভিস তোমরা এখান থেকে সবকিছু সেট করতে পারো। ফাইনালি আমি এখান থেকে কিছু এখন করছি না, ব্যাক চলে যাচ্ছি। আর পেজটা যদি তোমরা দেখতে চাও, এই যে ভিউ এস যে আছে, ভিউ এস এ ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের পেজটা এরকম ভাবে দেখো খুলে যাবে, দেখতে পাচ্ছ। সৌমেন ব্লগস যে চ্যানেলটা খুলেছিলাম, আই লাভ মেকিং ভিডিও অন ডেইলি লাইভ ব্লগ, দেখতে পাচ্ছ এরকম ভাবে খুলে যাবে। ব্যাক করে নেব। ব্যাক করে নেওয়ার পর এই যে একটা জিনিস, এই যে শেয়ার প্রোফাইলটা আছে, এই শেয়ার প্রোফাইলে ক্লিক করলে তোমাদের যে প্রোফাইলের লিঙ্কটা তুমি হোয়াটসঅ্যাপ বলো, মেসেঞ্জার বলো, সবাইকে সেট করতে পারবে, মানে পাঠাতে পারবে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার কাউকে যদি পাঠাতে চাও তো এখান থেকে শেয়ার করতে পারো। আর যদি কপি করতে চাও এখান থেকে লিঙ্কটাকে কপি করেও শেয়ার করতে পারো। আর নিচেও কপি করার অপশন আছে, এই যে এই অপশনটা কপি লিঙ্ক, এখান থেকেও কপি করে তোমরা শেয়ার করতে পারো। আর একটা জিনিস বলে রাখি, অ্যাড অ্যাকশন বাটন, অ্যাকশন বাটনটা ক্লিক করলে এখান থেকে এই যে এডিট বাটনটায় ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে কল রাখতে পারো, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ রাখতে পারো, ইমেল কন্ট্যাক্ট, তোমাদের মনের মতো যেটা চাও তোমরা রাখতে পারো। এখানে ইউটিউবের লিঙ্ক দিয়েও তোমরা এটা রাখতে পারো। ডাইরেক্ট এখান থেকে ফেসবুক থেকে খুললে ইউটিউব লিঙ্কে চলে যাবে। তো ফাইনালি এখন আমি মেসেঞ্জারই রাখা আছে, তো আমি এটা সেভ করে দিলাম, ব্যাক করে দিলাম। আর এখান দিয়ে দেখে নিও পেজ স্ট্যাটাস, পেজ স্ট্যাটাসে ক্লিক করবে।
ক্লিক করার পর এখানে দেখে নিও এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কিনা। এটা ফাইনালি আমার দেখতে পাচ্ছ অ্যাক্টিভ আছে। তো আমি এটা ব্যাক করে নিলাম, এটা দেখে নিও অবশ্যই অ্যাক্টিভ আছে কিনা। এবার তোমরা আস্তে আস্তে পেজটাকে নিজের মতো করে আরো কিছু সাজিয়ে নিতে পারো। তো ফাইনালি আমি আর কিছু করলাম না, এই দেখো আমার পেজ এরকম খুলে চলে এলো খুব সুন্দরভাবে। তো এরকম ভাবেই তোমরা তোমাদের নিজের পেজটা মাত্র 2-3 মিনিটের মধ্যেই খুলতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও, তারাও যেন এই ভিডিওটা দেখতে পারে, যদি চায় তারাও এরকম ভাবে পেজ খুলতে পারে নিজেদের। নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়লে নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে চলে যায়। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। টাটা, বাই বাই।